স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সূচনা বামনহাট যুব সংঘের বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতি বছরের মতো এবারও বামনহাট যুব সংঘের উদ্যোগে যুব সংঘ প্রাঙ্গণে স্বর্গীয় দীপ্তি ভৌমিক মঞ্চে শুরু হলো বার্ষিক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। অনুষ্ঠান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনীল দত্ত। এরপর উৎসাহের সঙ্গে একে একে রক্তদানে অংশ নেন স্বেচ্ছাসেবীরা। ক্লাব সূত্রে জানা যায়, স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে এবছরের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। আগামী 23 জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি এবং বিকেল 3টায় দীপ্তি ভৌমিক মঞ্চে আজকের বিশেষ মূল আকর্ষণ নাট্যকার তারাসাধন সিংহ রচিত নাটক কুষ্ঠনিকেতন। অভিনয়ে থাকবেন যুব সংঘের সদস্য এবং সদস্যরা। আগামী 21 জানুয়ারি থাকছে বীরভূম শান্তিনিকেতন থেকে বিখ্যাত বাউল শিল্পী অনুপম দাসের সঙ্গীত পরিবেশন। অনুষ্ঠানের শেষ দিনে কলকাতা থেকে আগত যাত্রা দলের পরিবেশনায় যাত্রাপালার আয়োজন করা হয়েছে। এই দিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনহাট যুব সংঘের প্রাক্তন সভাপতি নরেশ চন্দ্র বর্মন, বর্তমান সভাপতি কনক রঞ্জন রায়, সম্পাদক তাপস চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক সুজয় বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক রাখিনুর হক, দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুধীর চন্দ্র বর্মন, চন্দ্রশেখর ঘোষ, সহ সম্পাদক রঞ্জন গোস্বামী, বিপুল চন্দ্র সেন সহ অন্যান্য ক্লাব সদস্যরা। আসুন এই বিষয়ে কি জানালেন ক্লাব কর্তৃপক্ষ শুনে নেই। প্রতি বছরে নাই এবছরও আমরা বামনহাট যুব সংঘের পরিচালনায় 5 দিন ব্যাপী প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, বহিরাগত শিল্পীদের নিয়ে মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান এবং আমরা কলকাতার নামকরা যাত্রাপালাকে দিয়ে এখানে যাত্রাপালা মঞ্চস্থ করতে চলেছি। আজকে আমাদের এই বামনহাটে আমরা লক্ষ্য করেছি প্রতি বছর সুষ্ঠুভাবে আমাদের এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়। আমরা আশা করব এবছরও সকলের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান সার্বিক সাফল্য হবে, এই কামনা আমরা করছি। আজকের এই রক্তদানের শুভ সূচনা কে করলেন? আজকে আমাদের রক্তদানের মাধ্যমে, রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিএমএস ডক্টর শান্তনীল দত্ত মহাশয়। দাদা, মঞ্চের এবার নাম দিয়েছেন দীপ্তি ভৌমিক মঞ্চ, যদি এর কারণটা একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এই দীপ্তি ভৌমিক অর্থাৎ আমাদের সকলের প্রিয় দীপ্তি দিদিমণি, উনি ছিলেন সাংস্কৃতিক জগতের একটা নক্ষত্র আমাদের বামনহাটের ক্ষেত্রে। আমাদের বামনহাটের সংস্কৃতি যে জগৎটা, এটাকে উনি একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন। উনি যেমন শিক্ষিকা হিসেবে সকলের কাছে খুব প্রিয় ছিলেন, পাশাপাশি সাংস্কৃতিক দিকটায় বামনহাট যুব সংঘকে উনি যেভাবে ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বামনহাট যুব সংঘকে যে জায়গায় উনি পৌঁছে দিয়েছেন, আমরা ওনাকে কোনোদিনও ভুলতে পারবো না এবং তার প্রতি সম্মান জানিয়ে আমরা এবার তার নামেই আমাদের এই মঞ্চকে উৎসর্গ করেছি। তার অবদান ভোলার নয়।